অন্যদিকে কুণাল ঘোষ তিনি আবার ভবিষ্যৎবাণী করছেন। তিনি বলছেন যে 2036 সাল পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। জ্যোতি বসুর মুখ্যমন্ত্রীত্বের রেকর্ড ভেঙে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটা দাবি করছেন কুণাল ঘোষ। আর এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটা পোস্টও তিনি করেছেন। 2029-এ বাংলা থেকে মমতা প্রধানমন্ত্রীও হতে পারেন, এমনটাই লিখেছেন পোস্টে কুণাল ঘোষ। আর তারপর থেকে অভিষেকের মুখ্যমন্ত্রিত্ব শুরু হবে তেমনটাও মন্তব্য করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। আমি একজন তৃণমূল কর্মী বা আমি একজন রাজনীতি সচেতন নাগরিক হিসেবে আমার যেটা পর্যবেক্ষণ আমি সেটা লিখেছি যে জ্যোতি বসুর রেকর্ড মুখ্যমন্ত্রিত্বটা সেই রেকর্ড ভেঙে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2036 অবধি মমতা বন্দ্যোপাধ্যায় চোখ বুজে মুখ্যমন্ত্রী থাকবেন, জ্যোতিবাবুর রেকর্ড ভেঙে যাবে। এবং যদি না তার আগে 2029-এ মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির বৃহত্তর দায়িত্ব পালন করতে হয়, ভেঙে যাবে। আর 2036-এর আগে পরে তারপরে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রিত্ব শুরু হবে। ফলে বিরোধীদের এই গোটা বিষয়টার মধ্যে বিরোধীরা ওই কিছু জায়গায় কুৎসা করা ছাড়া বিরোধীদের জন্য মানুষের হৃদয়ে কোনো স্লট নেই। 2026-এই মমতার রিটায়ারমেন্ট এ দাবি করছেন আবার সুকান্ত মজুমদার। কুণাল জ্যোতিষ চর্চা করছে, জেনে ভালো লাগলো, কোথায় বসছেন জানতে পারলে পাথর নিতে লোক পাঠাবো, ঠিক এভাবেই কটাক্ষ করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। কুণাল ঘোষের এত ট্যালেন্ট আমরা জানতাম যে গান করেন, জেলে যান, জেলে গিয়ে যখন চিৎকার করেন পুলিশ তবলা বাজায় ওনাকে সঙ্গত দেওয়ার জন্য। এখন আবার জ্যোতিষ চর্চাও করছেন, এটা আমাদের জেনে ভালো লাগলো। তো কোন জায়গায় বসছেন, কবে থেকে স্বামী কুণালানন্দ সেটা আমাদেরকে জানালে ভালো হয়, আমরাও পাঠাবো লোকজন পাথর টাথর নেওয়ার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় এবারই রিটায়ারমেন্ট হবে 26-এ। অন্যদিকে খড়দার রঙের কারখানায় ভয়াবহ আগুন লেগে গিয়েছে। দাহ্য বস্তু থাকায় সেখানে খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। দমকলের 20টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে পারেন দমকল কর্মীরা। ঘটনাস্থলে ব্যারাকপুরে পুলিশ কমিশনার গিয়েছিলেন। শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান দমকল কর্মীদের। কিন্তু কি ভয়াবহ পরিস্থিতি আকার ধারণ করেছিল সেই অগ্নিকাণ্ড দেখছেন সেই ছবি। আমি পিসিআরকে বলবো যে বড় করে সেই ছবিটা দেখাতে। দাউ দাউ করে জ্বলছে আগুন, দেখুন। 20টি দমকল ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে পারেন। দাহ্য বস্তু মজুদ থাকায় আগুন আরো দ্রুত ছড়িয়ে পড়ে রঙের কারখানা। বুঝতেই পারছেন সেখানে দাহ্য বস্তু কি পরিমাণে মজুদ ছিল। ভয়াবহ অগ্নিকাণ্ড খড়দায় রঙের কারখানায়। 20টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছেন দমকল কর্মীরা। রীতিমতো ল্যাডার দিয়ে আগুন নেভানোর কাজে তারা তাদের পারদর্শিতা দেখান। আগুন নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু কি কারণে আগুন সেটা এখনো পর্যন্ত জানা যায়নি, যদিও শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান দমকল কর্মীদের। খড়দায় রঙের কেমিক্যাল কারখানায় আগুন, আর সেই কারখানার আগুন ছড়িয়ে পড়ে পাশের কারখানায়। অর্থাৎ ফায়ার ব্রিগেডের এডিজি তিনি বলছেন যে একটা কারখানা থেকে আর একটা কারখানা যে গ্যাপিংটা দরকার হয়, এরকম যে দাহ্য বস্তু কারখানা থাকার জন্য সেই গ্যাপিংটা ছিল না, অর্থাৎ সেই যে দূরত্বটা সেটা ছিল না, তার জন্যই কিন্তু এই আগুন ছড়িয়েছে। তবে এরকম কিন্তু পরপর অনেক কারখানাই এখানে রয়েছে যে কারখানা থেকে আরেকটা কারখানার দূরত্ব কিন্তু সেরকম নেই। অর্থাৎ ভবিষ্যতে একটা কারখানায় আগুন লাগলে আবার যে এরকম পাশের কারখানায় সে আগুন ছড়িয়ে পড়বে না, এটা জোর গলায় বলতে পারে না ফায়ার ব্রিগেড কেন এলাকার বাসিন্দারাও। তবে ফায়ার ব্রিগেড কি এখন এই কারখানাগুলো যেগুলো হয়েছে তারা তাদের ফায়ার ব্রিগেডের নিয়ম মেনে চলছে কিনা বা চলবে কিনা, সেটা কি তার উপরে তদন্ত করবেন, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। খড়দা থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, TV9 বাংলা। এখানে ফ্যাক্টরি লেআউট যেটা আছে সেখানে গ্যাপিংটা নেই। গ্যাপিং না থাকার কারণে ইনিশিয়াল স্টেজে যখন ফায়ারের ইন্টেন্সিটি খুব বেশি ছিল তখন ফায়ারটা অ্যাডজাসেন্ট যে গেঞ্জি ফ্যাক্টরি বা ব্যাটারি ফ্যাক্টরিটা ছিল তাতে স্প্রেড করেছিল। ভয় পাওয়ার কিছু নেই, ফায়ার টোটালি আন্ডার কন্ট্রোল, ফায়ার কনফাইন্ড। ক্যাজুয়ালিটি আমাদের কাছে এই মুহূর্তে কোনো খবর নেই। এখন টোটাল 20টা ইঞ্জিন আমাদের কাজ করছে। ওছাড়া ওপেন ওয়াটার সোর্স যেগুলো পেয়েছি আমরা কাছে, তো পুকুর বলুন, খাল বলুন, সেখানে আমরা পাম্প লাগিয়েছি। আমাদের ইনভেস্টিগেশন হয়, ইনভেস্টিগেশনে যা যা উঠে আসবে সেই হিসাবে যা আইনত ব্যবস্থা নেওয়ার সেটা নেওয়া হয়।
একটা কারখানাতে আর একটা কারখানা দূর তো বেশি দূর না, আমরা তো বহুত আতঙ্কিত, যেহেতু এটা কেমিক্যাল কারখানা, যদি কোনো রকম যদি ব্লাস্ট হয়ে যায় তা আশপাশ থেকে মানুষ অনেকের ক্ষয়ক্ষতি হবে, অনেক ফ্যাক্টরিও ধরে যেতে পারে। ডিস্টেন্স তো সেরকম নেই, একটা জাস্ট দেওয়ালের ডিস্টেন্স, আর কিছু নেই। কেন, কিসের ডিস্টেন্স? এই দুটো যে প্রপার্টি আছে, এই কারখানা এদের সেরকম ডিস্টেন্স নেই, জাস্ট একটা শুধু দেওয়াল, আর কিছু না। এদের অ্যাকচুয়ালি ফায়ার সেফটি এদের সেরকম মেনটেন হয় না, সেই হিসেবেই চলছে এটা।